চাকরি ক্ষেত্রে বিগ আপডেট, এই সুযোগ হাতছাড়া করবেন না। এখন চাকরি বাজার কেমন হবে জানেন কি? এখন চাকরি বাজার হবে দুর্নীতি মুক্ত। এই ভিডিওটি সেই সব দিয়ে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হয়তো আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের আলোচ্য মূল বিষয় হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চাকরি বাজার কেমন হতে যাচ্ছে। অতএব চাকরি বাজার কি দুর্নীতি মুক্ত হবে এবং চাকরি বয়স 35 করবে কিনা, সকল বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, প্রথম কথা হচ্ছে যে বর্তমানের এই সুযোগ হাতছাড়া করবেন না এবং ঘুষবিহীন টাকাবিহীন চাকরি হবে কি? আমি বলবো যে হ্যাঁ, এখন চাকরি বাজার হবে খুবই সস্তা, অর্থাৎ টাকাবিহীন আপনার চাকরি হবে। আপনি বলতে পারেন যে ভাই, দুর্নীতি মুক্ত কিভাবে চাকরি হবে, একটু আমাকে এক্সপ্লেন করেন। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দেব। তো প্রথমত হচ্ছে যে আপনারা জানেন যে 28তম বিসিএস থেকে এই 43তম বিসিএস পর্যন্ত যারা যারা ক্যান্ডিডেট আছেন বা উত্তীর্ণ হয়েছেন, অনেকের ক্ষেত্রে অনেকে আছেন যে বিভিন্ন দলীয় পর্যায়ে বা যেমন বিএনপি করেন বা অন্যান্য দল করেন, সেক্ষেত্রে অনেকে সুপারিশপ্রাপ্ত হয়েও কিন্তু সুপারিশ পায়নি। হ্যাঁ, সুপারিশপ্রাপ্ত হয়ে কিন্তু সুপারিশ পায়নি। তো এখন মূল কথা হচ্ছে যে এই সরকার গঠিত হওয়ার পরে যারা যারা সমন্বয়ক আছেন, তারা পিএসসি বরাবর একটি নোটিশ দিয়েছেন যে যারা যারা উত্তীর্ণ হয়েও উত্তীর্ণ হতে পারেনি, তাদেরকে পুনরায় আবার বহাল রাখার জন্য। আশা করি আপনার বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। অতএব সমন্বয়কারীরা তারা ভালো একটি উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে তারা বিসিএসে যারা যারা ক্যান্ডিডেট হয়েছেন, যারা উত্তীর্ণ হয়েছেন, তারা আশা করি আবার নতুন কিছু সুযোগ পাবেন। এবং হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু যারা যারা দুর্নীতি করছে, তারা কিন্তু অনেকেই ধরা খাচ্ছে। অতএব বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তারা তাদেরকে সোপর্দ করে দিচ্ছে, অর্থাৎ তাদেরকে তুলে দিচ্ছে যারা বিভিন্ন দুর্নীতি করছে বা ঘুষ নিচ্ছে, অর্থ আদান প্রদান করছে। তো অতএব আই থিঙ্ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি মনে করি যে টাকাবিহীন, অর্থাৎ আপনার মেধাভিত্তিক আপনার চাকরিটি ইনশাল্লাহ হবে। অত্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকা পর্যন্ত, অর্থাৎ উনি যতদিন থাকে না কেন, আমি মনে করি যে এখনই, অর্থাৎ 1 বছর থাকুক বা যতদিন থাকুক না কেন, আমি মনে করি আপনাদের এখন একটা খুব সুবর্ণ সুযোগ। তবে হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে গিয়ে এই চাকরির জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে যেহেতু মেধাভিত্তিক চাকরি হবে, সেক্ষেত্রে চাকরির জন্য আপনাকে পড়াশোনা করতে হবে প্রচুর পরিমাণে। অর্থাৎ আপনি যে কোনো পরীক্ষাতে বা যে কোনো ভাইবা বোর্ডে যাতে আপনি সিম্পলি আপনার মেধা দিয়ে আপনি টিকতে পারেন। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখনো অবধি যারা যারা প্রিপারেশন নেননি চাকরির জন্য, অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকেন। তবে হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে অনেকে আন্দোলন করতেছেন যে চাকরির বয়স 35 করার জন্য। অতএব চাকরিতে প্রবেশের বয়স 35 করার জন্য এতে আমিও একমত, কেননা আমিও একজন চাকরির ক্যান্ডিডেট, চাকরির প্রার্থী। সুতরাং চাকরির বয়স 35 করার জন্য আমিও আপনাদের সাথে আছি। এবং আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আপনারা একটি বিষয় করতে পারেন, সেটি হচ্ছে চাকরি বয়স 35 করার জন্য বিভিন্ন গ্রুপ আছে, অর্থাৎ ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন পেজ আছে, সেটিতে আপনারা অ্যাক্টিভ থাকেন, অ্যাড হন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটিতে অ্যাড হলে আপনারা বিভিন্ন প্রতিনিয়ত খবরাখবর আপডেট আপনারা প্রতিদিনই পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তো আপনারা এটি করতে পারেন। তো আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে যে হারে দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, সে হারে আমি বলবো যে চাকরি বাজার আশা করি খুবই সহজ হবে। তবে চাকরিতে প্রবেশের বয়স 35 করার জন্য দাবি আমিও জানাচ্ছি। অতএব আশা করি, আমরা আশা রাখতে পারি যে 35 করতে পারে।
বা 35 করবে। কেননা আপনি দেখেন, আপনি যদি একজন মাস্টার্স ক্যান্ডিডেট বা একজন মাস্টার্স কমপ্লিট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার মাস্টার্স কমপ্লিট করতে করতেই প্রায় 28 থেকে 27, 28, 29 বছর কিন্তু চলে যায়। অর্থাৎ বর্তমান সেশনের যে অবস্থা, অনার্সে হচ্ছে 4 বছর, কিন্তু অনার্স কমপ্লিট করতে করতে 6-7 বছর লেগে যায়, এবং ডিগ্রি হচ্ছে 3 বছর, ডিগ্রি করতে 6 বছর লেগে যায়। সুতরাং এদিক থেকে আপনাদের বয়স কিন্তু অনেকটাই চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে সব মিলে দেখা যায় মাস্টার্স কমপ্লিট করতে করতেই কিন্তু 28-29 বছর হয়ে যায়। সেক্ষেত্রে আর চাকরি বয়স থাকে না। তবে আমি বলবো চাকরিতে বয়স বৃদ্ধির জন্য আপনারা জোর করে আবেদন করেন, এখনই উপযুক্ত সময়। আর হ্যাঁ, চাকরির জন্য এখন থেকেই প্রিপারেশন নেন, অর্থাৎ এখন থেকে প্রিপারেশন নিলে ভালো কিছু করতে পারবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।